আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ধাপার মাঠপুকুর এলাকায় একটি কারখানায় লেগেছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 15টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার ধাপার মাঠপুকুর এলাকার একটি মোবিলের কারখানায় আগুন লাগে। বেলা 11:25 নাগাদ আগুন নজরে এসেছে বলে স্থানীয় সূত্রের খবর। গলগল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। খবর যায় দমকলের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। ভিতরে প্রচুর তাপবস্তু রয়েছে, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। তার মধ্যে এর মাঠে কারখানা, কাউন্সিলর বলছেন কারখানার কোনো অনুমতি ছিল না। এত বছর ধরে কিভাবে চলছে? প্রথমত বলি, শহরতলিতে যখন কোনো আগুন এই ধরনের হয় তখন আমাদের দমকলের কাজ হচ্ছে শহরতলিতে বিশেষ করে যখন ঘিঞ্জি শহরতলি বিশেষ করে সমস্ত ঘিঞ্জি এলাকায় যখন কোনো আগুন ঘটনা ঘটে, সে কারখানা হোক কি অন্য জায়গায় হোক, আমাদের ফায়ার ব্রিগেডের লোকেরা খুব তৎপরতার সাথে, সেই দক্ষতার সাথে সেই আগুনটা নেভায়। এবং শুধু আগুন নেভায় না, তারা জীবন বাজি রেখে তারা কাজ করে। আজকেও তাই হয়েছে। যখন ঘটনাটা হয়েছে, আমার কাছে যখন কন্ট্রোল থেকে খবর এলো, আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অফিসার যত আছে, ডিজি শুধু বাইরে আছে, একটা মিটিংয়ে আছে বলে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি। এবং খুব দ্রুততার সাথে 20টা ইঞ্জিন, এবং 20টা ইঞ্জিনের সাথে সাথে আমাদের ফোম, কত ফোম আমাদের ব্যবহার হয়েছে এখানে, 800 লিটার ফোম ব্যবহার হয়েছে, পোর্টেবল পাম্প ব্যবহার হয়েছে। আমরা আগুন কন্ট্রোল করে ফেলেছি। আর কিছুক্ষণ লাগবে, কুলিং প্রসেস চলছে। কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন, এখানে কিছু ছিল না, এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল প্রশাসন যারা আছে তারা দেখবে, পুলিশ দেখবে, প্রশাসন যারা আছে তারা দেখবে। আমি এক্ষুনি বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার সামনে, আমরা প্রাথমিক যা এনকোয়ারি করেছি, এখনো পর্যন্ত শুনেছি এটা একটা মোবিল, কাটা মোবিল যেগুলোকে, সেটা প্রসেস করতে সেখান থেকে আগুনটা হয়েছে। এবং আশেপাশে বসতি আছে। আজকে আমাদের লোকেরা দ্রুততার সাথে এটা করে ফেলেছে, কিন্তু বসতিতে যদি আগুন ছড়িয়ে পড়তো অনেক লোকের ক্ষতি হতে পারত। আমি এখনই বলে গেলাম আমার সিনিয়র অফিসারদের, ইমিডিয়েট এনকোয়ারি করে 24 ঘন্টার মধ্যে যদি দেখা যায়, এমনি তো ফরেন্সিক হবে, সেগুলো পুলিশ করবে ফরেন্সিক। যদি দেখা যায় কোনো কাগজপত্র কিছু নেই, আমি বলবো ইমিডিয়েটলি এগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তার কারণ আমরা চাই না 7-8টা কি 4-5টা লোকের জন্য এলাকা পুরো লোকেরা ক্ষতিগ্রস্ত হোক, লোক মারা যাক। আমরা এটা চাই না। আমরা শুধু এক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় এনক্রোচমেন্ট যে সমস্ত হচ্ছে, আমি নিজে একটা সার্ভে করছিলাম, বিশেষ করে বিধাননগরে একটা সার্ভে করছিলাম, নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল, সেখানেও খুব বড় বড় বাড়ি আছে। আমি সেখানেও দেখছিলাম যে 970টা যে হকার ওখানে আছে, রেকর্ডেড হকার, সেই হকারের মধ্যেও দেখছি 350 জনের মতো অঞ্চলের লোকেরা, যারা 15-20 বছর ধরে ব্যবসা করে। বাদবাকি লোক সব আশপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে করে। আমি গরিব লোকের পক্ষে সহানুভূতি আছে, কিন্তু গরিব লোকের মানে যদি কেউ মনে করে যে যেখানে বেশি বসে এইসব কাজ করবে এবং তার জন্য দায়িত্ব আমাদের উপর আসবে, আমি এটা মনে করি না। আমি পুলিশকে বলেছি ভালো করে দেখুন, সব পুলিশকে, আমি বিধাননগরকেও বলেছি, এখানেও কলকাতা পুলিশকে বলছি, আপনারা ভালো করে দেখুন। আমরা তো বন্ধ করতে চাই, কিন্তু আমরা অনেক সময় রুটি রুজির জন্য অনেকের অন্ন আমরা নষ্ট করতে চাই না। কিন্তু আমরা যখন দেখছি যে একটা শহরতলির বুকে এই ধরনের কাটা মোবাইলের ব্যবসা কেউ করবে, তার জন্য আশেপাশের লোকের ক্ষতি হবে,
আমি বলেছি ইমিডিয়েট এনকোয়ারি করুন, যদি কোনো কাগজপত্র না থাকে পুলিশকে জানান, এফআইআর করতে বলি, এবং এফআইআর শুধু না, যদি আইনগত যা শাস্তি আছে যদি না থেকে থাকে এদের, সেগুলো যেন প্রয়োগ করা হয়। বলছি সুজিতবাবু, একটা বিষয় প্রায় ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের কারখানাতে না ফায়ার ডিপার্টমেন্ট থেকে কোনো এনওসি নেওয়া হয় না পুলিশের কাছ আমি থেকে তো কোনো- আবার বলছি তো, কোনো যারা permission এই নেওয়া হয়? সমস্ত করছে 2-4 জন লোকের জন্য সাধারণ লোকরা কেন সাফার করবে? সাধারণ লোকরা তো সাফার করবে না। কিছু লোক লুকিয়ে চুরিয়ে সব কাজ করছে, তাদের জন্য কেন সাফার করবে? আমি তো আপনাদের সামনে অন ক্যামেরা বলছি, আপনারা বন্ধ করে দিন। পুলিশও এখানে আছে, ডিসির সঙ্গে আমার দেখা হয়েছে, তাকেও বলে যাচ্ছি, ফায়ার ব্রিগেডকেও আমি বলে গেলাম, আমার অফিসারদের, এখানে এডিজি আমার আছে, এডিজিকেও বলে যাচ্ছি, প্রম্পট অ্যাকশন করুন, বন্ধ করুন, তারপরে যা হবে দেখা যাবে। তার কারণ এটা শহরতলি বুকে এই ধরনের ফ্যাক্টরি চলতে পারে না, এটা চলবে না। এটা নিশ্চয়ই আমার সঙ্গে কাউন্সিলর এখানে আছে, সেও সহমত করবে। ও আছে, আমি ওকে কিন্তু বলবো। আরেকটা বিষয় লক্ষ্য করা গেল, আজকে যখন দমকল কর্মীরা কাজ করছিল, প্রচন্ড কালো ধোঁয়া, ঝাঁঝালো ধোঁয়া, তাতে দম নেওয়া যাচ্ছে না, তাদের কোনো মাস্ক নেই, কোনো ইকুইপমেন্টস নেই, রুমাল কোনো মতো মুখে বেঁধে কিংবা জল দিয়ে তারা কাজ করছে না আমাদের, কি কোনো উন্নতি না করা যায়? আমাদের আছে হয়তো বিএসএস আমাদের যা আছে অনেকের তার নেই। 800 বিএসএট আমাদের কাছে আছে, 800 বিএসএট আমরা আসার পর কিনেছি। এটা আগে কোনোদিন বিএসএট ছিল না, অনেক মডার্নাইজ হয়েছে, হয়তো ওই গাড়িটাই ছিল না, পরের গাড়িতে ছিল, এখানে প্রয়োজন ছিল না। এই যে এডিজি বলছেন প্রয়োজন ছিল না, প্রয়োজন না থাকলে তো তা ব্যবহার করে না। আমাদের নিজস্ব বিএসএট আছে, আমাদের রোবট আছে, আমরা এগুলো করেছি, ব্রন্টো ব্রাউজার সবকিছু আছে। নাহলে ব্রন্টো না থাকলে আমরা সেদিনকে অত বড় আগুন নেভালাম কি করে? আপনারা তো দেখলেন দক্ষতার সাথে আমাদের লোকেরা আগুন নিভিয়েছে। যারা ভালো কাজ করেন আমি বলবো একটু আপনাদের চ্যানেলগুলোতে একটু ভালো করে তাদের সম্পর্কে বলুন, এবং তারা জীবন বাজি রেখে কাজ করে। আমি তো সেলুট জানাই ওদেরকে। আমি ডিপার্টমেন্টের মন্ত্রী হতে পারি, কিন্তু আমার কর্মীদের সম্পর্কে আমার শ্রদ্ধা, রেসপেক্ট সবসময় থাকে। তার কারণ আমি জানি ওরা জীবনকে মানে বাজি রেখে ওরা কাজ করে। শুধু আজকে যেভাবে দমকল কাজ করেছে, পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো রয়েছে অল্পের জন্য রক্ষা করছে, এই বিষয়টা মানে কিভাবে দেখছেন? সেটাই তো বলছি, আমাদের 20টা ইঞ্জিন ইনভলভমেন্ট হয়েছে। আমাকে যখন ওরা জানালো, আমি আমার ঘরে অনেক লোক ছিল, আমি দেখছি পুরো টাইম টু টাইম প্রত্যেকের সঙ্গে। ডিজিও আমাকে ফোন করেছে, ডিজি বাইরে একটা মিটিংয়ে আছে, ডাইরেক্টর ডিজি বাইরে মিটিংয়ে গেছে বলেই গেছে, কিন্তু আজকে এখানে আমাদের সিনিয়র অফিসার সবাইকে, এডিজি থেকে সবাইকে পাঠিয়েছি, এবং প্রত্যেকটা মিনিট টু মিনিট আমার কাছে খবর আছে। আগুনেরও খবর ছিল। আমরা চেয়েছিলাম প্রথমে আগুনটাকে অ্যারেস্ট করতে, যাতে আগুনটা বাইরে না ছড়িয়ে পড়ে, এবং সেই কাজটা সফল করেছে, সবাই সহযোগিতা করেছে। আমার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, গাড়ি আসছে। পুলিশ যদি রাস্তা না প্যাসেজ তৈরি করে আমাদের গাড়ি, সেই জন্য বলছি সবাই সমন্বয় কাজ হয়। কিন্তু 2-4টে লোক এখানে ভুল ব্যবসা করবে, তার জন্য এলাকা সাফার করবে, এটা হতে পারে না। এটা কি আপাতত সিল করে দেওয়া হবে? আমি তো বলছি, আমি অ্যাজ এ মিনিস্টার ফরেন্সিকটা চাইছি, ফরেন্সিক রিপোর্ট আসুক, এনকোয়ারি হবে। যদি দেখা যায় এখানে কোনো রকম গাফিলতি থাকে, আমি বলবো এগুলো বন্ধ করে দেওয়া দরকার, এবং বন্ধ করতে হবে। লাস্ট আপডেট কি আগুনে? লাস্ট আপডেট তো এখন তো আগুন মোটামুটি কন্ট্রোল রেখেছে, কুলিং প্রসেস চলছে, সময় লাগবে। এই ধরনের আগুনগুলো ঠিক করে, কেন মোবিল এমন এগুলো দাহ্য পদার্থ, এগুলো ঠিক করে জ্বলতে থাকে। কিন্তু আমাদের বললাম না, ফোম ব্যবহার হয়েছে এখানে, 800 লিটার ফোম ব্যবহার, আমরা ব্যবহার করেছি, গাড়ি ব্যবহার করেছি, পাম্প ব্যবহার করেছি, সবকিছু করেছি। ফোম বললাম তো, 800 লিটার ফোম আমরা ব্যবহার করি। হয়ে যাবে, আমাদের লোকরা দেখে নেবে, যতক্ষণ না পুরো কাজ শেষ হবে ওরা থেকে কাজ করে যাবে। ঠিক আছে।